ভোটের আগের দিনই ব্যারাকপুরে উত্তেজনা পরিস্থিতি। বিজেপি নেতার বাড়ি লক্ষ্য করে বোমাবাজি এবং রাতভর বোমাবাজি আমডাঙ্গার বেড়াবেড়িয়ায় হরপাড়া গ্রামে। পরপর 4 থেকে 5টি বোমা মারার অভিযোগ উঠছে। অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে, পাল্টা বিজেপির বিরুদ্ধে অভিযোগ তৃণমূলের। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি দীপঙ্কর ভৌমিক। দীপঙ্কর, আমরা এর আগের ইতিহাস ঘাটলে দেখবো আমডাঙ্গা বরাবরই ভোটের আগে একটা উত্তপ্ত পরিস্থিতি সেখানে সৃষ্টি হয়। ঠিক এবারেও নির্বাচনে একই ছবি দেখা গেল এবং বোমাবাজির অভিযোগ উঠছে ব্যারাকপুরের আমডাঙ্গায়। আমডাঙ্গা বিধানসভা এলাকা অর্থাৎ আমডাঙ্গা পঞ্চায়েত ভোট, লোকসভা ভোট সমস্ত ক্ষেত্রেই কিন্তু নির্বাচনের আগে তা উত্তপ্ত হয়ে ওঠে। এবছরও কিন্তু 2024-এর এই লোকসভা নির্বাচনেও কিন্তু সেই একই ছবি উঠলো। যেমনটা জানা যায় যে এখানকার আমডাঙ্গা বিধানসভা এলাকা অর্থাৎ ব্যারাকপুর লোকসভার আমডাঙ্গা বিধানসভার বেড়াবেড়ি গ্রাম পঞ্চায়েতের হরপাড়ার গ্রামের 168 নম্বর বুথের যিনি বিজেপি নেতা রয়েছে মোহাম্মদ আবু হেনার বাড়ি লক্ষ্য করে গতকাল রাত্রে 10:30 থেকে 11টা নাগাদ প্রায় 4 থেকে 5টি বোমা মারা হয়, এমনটাই অভিযোগ করছে তৃণমূল দুষ্কৃতীদের বিরুদ্ধে। যদিও গোটা ঘটনা অভিযোগ অস্বীকার করে তৃণমূল নেতৃত্বে যেমনটা দাবি যে আবু হেনা আগে কংগ্রেস করতো, এখন তিনি বিজেপি করেন। এলাকার মানুষজন তাকে এখন আর সেভাবে কোনো ভোট দেবেন না বা অর্জুন সিং এর হয়ে তিনি খাচ্ছেন, সেখানে মানুষ তৃণমূল ছাড়া অন্য কারোকে ভোট দেবে না। সেদিক থেকে মুখ ঘোরাতেই কার্যত ইচ্ছাকৃতভাবে বোমা মেরে নিজেরা হাইলাইট হয়ে যাচ্ছে, এমনটাই অভিযোগ। তুমি জানো এর আগেও কিন্তু একইভাবে বিভিন্ন নির্বাচনের সময় কিন্তু দেখা গেছে যে বোমাবাজি এবং আমডাঙ্গায় বিভিন্ন সময় কিন্তু নির্বাচন বা নির্বাচনের পরবর্তী সময় কিন্তু এই বোমা বিভিন্ন সময় উদ্ধার হয়ে থাকে। ফলে সার্বিকভাবে গোটা ঘটনায় কিন্তু ইতিমধ্যে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে এবং সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু গতকাল রাতে এই ঘটনাস্থলে আমডাঙ্গা থানার পুলিশ যায় এবং দোষীদের গ্রেফতার করার আশ্বাস দিয়েছে। গোটা ঘটনায় কিন্তু ইতিমধ্যেই তদন্ত প্রক্রিয়া চালাচ্ছে আমডাঙ্গা থানার পুলিশ। বেশ, ধন্যবাদ দীপঙ্কর। এই ঘটনায় বিজেপি এবং তৃণমূল কি বলেছেন তারা শোনাবো। ডানপন্থী দল ছেড়ে এখন আমি বিজেপিকে সমর্থন করি এবং বিজেপিটা করি কার্যকর্তা হিসাবে। এটাই হচ্ছে এলাকার মানুষের রাগ। এটা সংখ্যালঘু গরিষ্ঠ এলাকা এবং ভোট যত এগিয়ে এসছে তৃণমূলরা তত বেশি ক্ষিপ্ত হয়েছে আমার প্রতি এবং গতকাল রাত্রে তারা অনবরত বোমিং করে এবং ভাঙচুর করে, সব তৃণমূলের আশ্রিত দুষ্কৃতীরা। কিন্তু এই বোমটা তৃণমূলের কোনো যোগাযোগই নেই। এই কালচার আমাদের এই গ্রামে নেই। এই কালচারটা বিজেপির। ওই বিজেপির লোকরা মেরে হাইলাইটস হওয়ার জন্যে, আগামীকাল ভোটের ব্যাঘাত করার জন্যে, অর্জুন সিংয়ের ভোটটা ফেভারে আনার জন্য এখানে 100% মাইনরিটি বুথ। এতে আমাদের কোনো যোগাযোগ নেই, তৃণমূলের কোনো যোগাযোগ নেই।